আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ল্যান্ডিং পেজ ফেয়ারের টিউটোরিয়ালের প্রথম পর্বে আমরা অ্যাডমিন প্যানেলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনাদের লগইন ইনফরমেশন আমরা প্রোভাইড করব। এখান থেকে লগইন ইনফরমেশন জাস্ট নিয়ে অ্যাডমিন লগইন এর ইনফরমেশন এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। এখান থেকে আপনারা এটা কপি করে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। লগইন করার পরে আপনারা প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পারবেন এটা হচ্ছে ড্যাশবোর্ড। আর ড্যাশবোর্ডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইন অর্ডার। তো অর্ডারকে আমরা বিভিন্নভাবে ভাগ করে রেখেছি যাতে আপনারা এগুলো সহজে ম্যানেজমেন্ট করতে পারেন বা সহজে ম্যানেজমেন্ট করা যায়। আর এর একটু নিচেই ইনকাম এবং এক্সপেন্স হিসাবটা দেখতে পারবেন, আপনার অ্যাকাউন্টের হিসাবটা দেখতে পারবেন ড্যাশবোর্ডে। এরপর হচ্ছে আপনাদের মান্থলি অ্যাক্টিভিটিসটা দেখতে পারবেন, কোন মাসে কেমন অর্ডার, এগুলো আপনারা এখান থেকে সহজেই দেখতে পারবেন। সব থেকে নিচে হচ্ছে কুইক অ্যাক্সেসগুলো দেওয়া আছে, যেগুলো খুব বেশি প্রয়োজন সেগুলো নিচে দেওয়া আছে। অ্যাকাউন্টস, আদার্স, কাস্টমার, প্রোডাক্ট, এগুলো আপনারা সহজেই দেখতে পারবেন, এখান থেকে কাজ করতে পারবেন। তো এর পরের অপশনে আমরা যাব অর্ডার। ম্যানেজ অর্ডারে আমরা যাব। ম্যানেজ অর্ডার আপনার সব অর্ডার এখানেই থাকবে। যেহেতু নতুন সাইট এজন্য এখানে অর্ডার নাই, জাস্ট কয়েকটা টেস্ট করার জন্য দিয়ে রেখেছিলাম। আপনার প্রথম যে অর্ডারগুলো আসবে সেটা নিউতে আসবে। নিউ থেকে আপনারা দেখবেন কাস্টমারের নাম, ফোন নাম্বার, ঠিকানা এখান থেকে দেখতে পারবেন, কোন প্রোডাক্ট অর্ডার করছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এরপরে কাস্টমারের সাথে কথা বলে কাস্টমার যদি কিছু বলে তাহলে এখানে আপনারা নোট দিতে পারবেন। তো এখানে সিলেক্ট অপশনে যে পরে জানাবেন লিখলে, যদি কাস্টমার পরে জানাবেন বলে তাহলে পরে জানাবেনটা সিলেক্ট করে সাবমিট করে দিলে এখানে পরে জানাবেন চলে আসবে। এখন আপনার ফ্রড চেকিংটা দেখতে পারবেন এখানে, ফ্রড চেকার। এখানে ক্লিক করলে এই কাস্টমার এই নাম্বার দিয়ে কতটা অর্ডার করছে, কোন কুরিয়ারে কতটা অর্ডার করছে, কতটা ডেলিভারি হয়েছে, কতটা বাতিল হয়েছে, এগুলো আপনারা সব এখান থেকে দেখতে পারবেন। তো কোনো কারণে যদি পেন্ডিংয়ে রাখতে চান তাহলে অ্যাকশনে যেয়ে জাস্ট পেন্ডিংয়ে রেখে দিবেন, বা আপনারা যদি চান যে সব একসাথে করবেন তাহলে এখান থেকে সিলেক্ট করে যতগুলো অর্ডার আপনি সিলেক্ট করবেন সব একসাথে করে অ্যাকশনে যে বাল্ক স্ট্যাটাসে যে আপনারা একসাথে দিতে পারবেন। এটা অ্যাপ্রুভে চলে গেল। আর আপনারা যদি এক ক্লিকে কুরিয়ারে দিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করবেন কতটা সিলেক্ট করবেন, বা যে কটা দিবেন সে কটা সিলেক্ট করে জাস্ট অ্যাকশনে যাবেন। অ্যাকশনে যেয়ে সেন্ড টু কুরিয়ার স্টেট ফার্স্টের এপিআইটা দেওয়া হয়েছে। কুরিয়ারে এক ক্লিকে এন্ট্রি দিতে গেলে এপিআই দিতে হবে, যে কুরিয়ার এপিআই দিবেন সেই কুরিয়ারে আপনারা এক ক্লিকে দিতে পারবেন। তো অ্যাকশনে গিয়ে আপনারা স্টেট ফার্স্টে দিলেই জাস্ট এই যে কুরিয়ারের লগইন স্টেট অ্যাপ্রুভ থেকে শিপমেন্টে চলে যাবে, অটো চলে যাবে। যাওয়ার পরে এখানে একটা লিঙ্ক জেনারেট হবে, এখানে কুরিয়ারের লিঙ্কটা জেনারেট হয়ে যাবে, কুরিয়ারের এন্ট্রি হয়ে যাবে। আর একটা বিষয় আছে, এখানে আপনি যদি ইনভয়েস প্রিন্ট করতে চান তাহলে সিলেক্ট করে অ্যাকশনে যে প্রিন্টে যে A4 পেপার প্রিন্টে যাবেন, জাস্ট এখান থেকে প্রিন্টটা করে নিতে পারবেন। এরপরে শিপমেন্ট থেকে আপনার ডেলিভারি রিটার্ন অপশনগুলো ইউজ করতে পারবেন। এবার অ্যাকাউন্টের যে আপনার হিসাব, ইনকাম, এক্সপেন্স, ব্যালেন্স, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রোডাক্ট ড্যাশবোর্ড। এখান থেকে আপনার প্রোডাক্টগুলো সব দেখতে পারবেন এবং এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি জাস্ট টেস্টের জন্য। আপনার এখানে প্রোডাক্ট নেম দিবেন, প্রিমিয়াম শার্ট ফর মেন। তো প্রোডাক্টের নাম দিলাম, প্রাইস দিব 1500 টাকা। শার্টের প্রাইসটা 1500 টাকা হয়, আর ডিসকাউন্ট প্রাইসটা আমরা এখানে দিতে পারবো। দেখা গেলো যে ডিসকাউন্ট প্রাইস 510 টাকা দিলাম, সেলস প্রাইস অটো এখানে জেনারেট হয়ে যাবে 990 টাকা। তো এখানে পার্চেস প্রাইসটা দিতে হবে, পার্চেস প্রাইস আমার 700 টাকা, 700 টাকা দিবেন, তাহলে আপনার হিসাবটা ঠিক থাকবে। এখানে আপনার স্টকটা দিয়ে দিবেন যে কত পিস স্টকে আছে। আপনার সাইজটা সিলেক্ট করে দিবেন, ML XL তিনটা সাইজ থাকলে তিনটা সাইজ সিলেক্ট করে দিবেন এবং এখানে টি শার্টের জাস্ট ছবি দিয়ে দিবেন, শার্টের ছবিটা দিয়ে দিবেন, সাবমিট, ব্যাস প্রোডাক্ট আপলোড করা। ওকে, এভাবে আপনার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এখানে আপলোড করে নিতে পারবেন। এরপরে আমরা ওয়েবসাইট সেটআপে যাব। জাস্ট এখানে হেডারে যেয়ে আপনারা লোগো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে 160x60 পিক্সেল দিয়ে লোগোটা চেঞ্জ করে নেবেন। আর ফেভ আইকনটা হচ্ছে এই যে উপরে ছোট্ট যে আইকনটা, এটাকে বলে ফেভ আইকন। এটার সাইজ হচ্ছে 32x32 পিক্সেল। আর এখানে টাইটেলটা আপনারা দিয়ে দিতে পারবেন। টাইটেলটা কি দিবেন, আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিতে পারেন, বা আপনাদের যদি কোনো টাইটেল থাকে সেটাও আপনারা দিয়ে দিতে পারবেন। মেটা টাইটেল, মেটা কি, মেটা ডিসক্রিপশন, এগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে থিম কালার। এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন, বিভিন্ন কালার। এরপরে দেখব সেটিং অ্যান্ড কনফিগারেশন। এখানে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। এখানে প্রথম হচ্ছে মার্কেটিংয়ের যে আমরা যে পিক্সেল সেট আপ করি, গুগল ট্যাগ ম্যানেজার এগুলো করে আপনি পিক্সেল সেট আপের জাস্ট এখানে পিক্সেল সেট আপের যে কোডটা বসিয়ে সাবমিট দেবেন, ওকে হয়ে যাবে। এরপরে আমরা আসি কুরিয়ার এপিআই। এখানে হচ্ছে কুরিয়ার এপিআই দিলেই আপনারা এক ক্লিকেই কুরিয়ার এন্ট্রি দিতে পারবেন এবং ফ্রড চেকারটা ঠিকঠাকভাবে দেখতে পারবেন। তো এখানে পাঠাও আছে, স্টেট ফার্স্ট রেডেক্স আছে। আমরা বেজ ইউআরএলটা সাধারণত দিয়ে রাখি এবং যার কুরিয়ার থেকে এপিআইগুলো নিয়ে
জাস্ট এখানে বসিয়ে সাবমিট করে দিলে হয়ে যাবে। এরপরে আমরা আসি ইনভয়েস অ্যাড্রেস। এখানে আমরা অফিস অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে দেবো, এটা যেটা ইনভয়েসে শো করবে। আপনারা এখান থেকে ডেলিভারি চার্জটাও সিলেক্ট করে নিতে পারবেন। ইনসাইড ঢাকা 70 টাকা, কারোর কেউ যদি মনে করে আমার 80 টাকা ডেলিভারি চার্জ, সেখানে এখান থেকে জাস্ট অ্যাকশনে গিয়ে ডেলিভারি চার্জটা চেঞ্জ করে নিতে পারবে। আর আউটসাইড ঢাকা কেউ 100 টাকা দেয়, কেউ 130 টাকা, কেউ 150 টাকা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে। এখানে সিটি সাবসিডি এগুলোর তেমন কোনো কাজ নাই। কুরিয়ার ডেলিভারি চার্জ চেঞ্জ করতে গেলে এখান থেকে চেঞ্জ করে নেবেন। অর্ডার সোর্স থেকে এগুলো স্বাভাবিক কাজ, এগুলো সব থাকবে। কমেন্ট থেকে আপনারা বিভিন্ন কমেন্ট অ্যাড করে রাখবেন যাতে অর্ডার এগুলো সঠিকভাবে দিতে পারেন কম সময়ের মধ্যে। এরপর আসবেন অ্যাডমিন প্যানেল। এখানে ম্যানেজে গেলে আপনার যতগুলো অ্যাডমিন থাকবে সেগুলো দেখতে পারবেন, আর অ্যাডে যেয়ে আপনি বিভিন্ন অ্যাডমিন ক্রিয়েট করতে পারবেন। আপনি নতুন অ্যাডমিন ক্রিয়েট করলে নাম, ইমেল নাম্বার, পাসওয়ার্ড দিবেন। ওই অ্যাডমিন কোন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে সেই পাসওয়ার্ডটা দিবেন আর সেই ইমেলটাই দিবেন, এবং চাইলে ছবি দিয়ে দিতে পারেন। ছবি দিয়ে এরকম অ্যাডমিন ক্রিয়েট করে দিতে পারবেন। এখানে অসংখ্য অ্যাডমিন আপনারা ক্রিয়েট করতে পারবেন। আর এখানে আছে কাস্টমার। এখানে যে কাস্টমার আপনাকে অর্ডার করবে তাদের ইনফরমেশন এখানে অটো চলে আসবে। এখান থেকে আপনারা একটা কাস্টমারের ধারণা নিতে পারবেন। আর এখানে প্রফিট, লস এবং প্রফিট, এখানে আপনার রিপোর্ট দেখতে পারবেন, মাসিক রিপোর্ট দেখতে পারবেন, ডে বাই ডে হিসাব করে রিপোর্ট দেখতে পারবেন। টুডে, ইয়েস্টারডে, লাস্ট 7 দিনের, লাস্ট মাসের, লাস্ট 30 দিনের সব হিসাব এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর লাস্ট যে অপশনটা ল্যান্ডিং পেজ, এখান থেকে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। আর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা এটা আমরা দ্বিতীয় পর্বে দেখাবো ইনশাল্লাহ।